থাক রে, হয়েছে তো, এবারে শো না, এখানে শো। আমি তোর মাথায় হাত বুলিয়ে ছোটবেলার মতো ঘুম পাড়িয়ে দিই। আয় বা। না মা, আমি মাটিতে বিছানা করে শোবো। তোমরা হলে আমার ভগবান, আর ভগবানের সাথে কখনো একা শুনে থাকতে নেই মা। বাবা, আর কখনো এরকম করিসনি বাপ। মাকে ছেড়ে কোথাও যাসনি, তোদের নিয়েই তো মার জগৎ। তা তোরা যদি এরকম করিস, তোর মায়ের মনে কষ্ট হয় না বল দেখি? হ্যাঁ, সবই ঈশ্বরের মায়া, কোথাও রোদ্দুর, কোথাও ছায়া। কথাটা খুব শোনা শোনা লাগছে, কোথায় যেন শুনেছি। মা কোথায় আর শুনবে? এ তো যুগ যুগ ধরে মহাপুরুষরা বলে এসেছেন, এই জগৎ সংসারের সবকিছুই তো মায়া। বাপ মা সন্তানের বন্ধন কাটিয়ে আমাদের পরম ব্রহ্মর সঙ্গে মিলিত হতে হবে। এতটুকু ছেলে তোর মুখে এইসব পণ্ডিতই মানায়? হ্যাঁ বাবা, আমি বলি কি, তুই আবার আমাদের আগের দেবল হয়ে যা, কেমন? হ্যাঁ, তুই তোর মাকে অন্তত শান্তি দে। হ্যাঁ, ও বাবা, ভালো কথা, মায়ের প্রেসক্রিপশনগুলো একটু দেখি। বেশ কি, বেশ কি, ও ও ওই যে ওইটা আছে, ওই যে ও হ্যাঁ। এ কি বাবা, তুমি কেন বিছানা ঠিক করছো? সরো সরো সরো, আমি করে দিচ্ছি। বাবা সরো, আমি করে দিচ্ছি। বাবা সরো সরো, আমি ঠিক করে দিচ্ছি। বাবা হয়ে গেছে। হ্যাঁ, আমার জন্য অত ভাবিস না, আমি ঠিক আছি। না মা, এখন থেকে তোমার দেখাশোনার সমস্ত দায়িত্ব আমার। মা, খাওয়ার পর আপনার একটা ওষুধ আছে, আমি দিচ্ছি। থাক বড় বৌমা, তোমাকে ওসব নিয়ে আর চিন্তা করতে হবে না। আমার ছোট ছেলে আমার সেবা যত্নের ভার নিয়েছে গো। বড় বৌদি, আমি তো আছি, তোমাকে আর মায়ের ওষুধ নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। আমি ঠিক সময় মতো করে মাকে ওষুধ খাইয়ে দেবো। কেন দেবল, মায়ের সেন্টিমেন্ট নিয়ে এত নাটক কেন করছো? তোমার মনে এখন কি চলছে? কি জন্য ফিরে এলে তুমি? না, কারণটা আমায় খুঁজে বের করতেই হবে। ঠিক আছে, বেতা করে সংসারী হ। আমি বিয়ের কথা এখন ভাবতেই পারি না। মা, তুমি আর বিয়ে নিয়ে আমাকে কিছু বলো না, ওতে আমার সাধনার ব্যাঘাত ঘটবে। দেবল, শুধুমাত্র তোমার জন্য আমি এত কিছু সহ্য করে তোমার বাড়িতে পড়ে আছি, আর সেই তুমি কিনা বলছো আমাকে আর বিয়েই করবে না। তাহলে আমার কি হবে দেবল? আমাদের বেবির কি হবে?
কেমন আছো সোনা? আর আমাদের বেবি কেমন আছে? খবরদার, একদম ছবে না তুমি আমায়। তাই না, আমার কথাটা তুমি একটা বার শোনো। কি শুনবো? আর শোনার মতো কিছু আছে? তুমি জানো তুমি চলে যাওয়ার পর আমাকে কি কি ফেস করতে হয়েছে? আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। উষসী আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে। তুমি জানো আমি সুইসাইড পর্যন্ত করতে গেছিলাম। ছি ডায়না, ছি। এমন কিছু করার কথা তুমি ভাবলে কি করে? তোমার একটা বার মনে হলো না যে তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? তুমি কি নিয়ে বাঁচবে মানে? তুমি তো তোমার রাস্তা দেখেই নিয়েছো। তখন একবারও ভেবেছিলে আমার কথা? মাকে তার সকালেও তুমি বলেছো যে এ বাড়িতে ফিরে এলো তুমি আমাকে আর বিয়ে করতে পারবে না। আমি বিয়ে করতে পারি ডায়না। একটা উপায় আছে, তবে তার জন্য আমার গুরুদেবের অনুমতি লাগবে। আর ডায়না, শুধুমাত্র তুমিই পারো সেই অনুমতি এনে দিতে। কি বলছোটা কি? আমি কিছু বুঝতে পারছি না। শোনো ডায়না, তোমাকে আমার সাথে আমার গুরুদেবের কাছে যেতে হবে। তাকে আমাদের বিয়ের কথাটা বলে রাজি করাতে হবে। তবে হ্যাঁ, আগে থেকে বাড়ির কাউকে কিচ্ছু বলবে না। যা করার আমরা দুজনে মিলে লুকিয়ে করব, কেমন? বড় বৌদিকেও কিন্তু কিচ্ছু বলবে না। ডায়না, বলো পারবে? পারবো। পারবো। আমি কাউকে কিচ্ছু বলবো না। শুধু তুমি আমাকে ফেলে আর কোথাও যেও না। তুমি আমাকে ফেলে কেন চলে গেছিলে? তোমার আমার কথা একবার মনে হয়নি? আমাদের বেবির কথা একবার ভাবলে না তুমি? তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? আমার কি ভালো লাগছিল তোমার থেকে দূরে থাকতে? কিন্তু কি করব বলো? সেদিনকে তুমি এমন করে বাড়ির সবাইকে সবটা জানিয়েছিলে যে বাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। ডায়না, তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি যা করেছি, যা করেছি সব কিছু পরিস্থিতির চাপে পড়ে করেছি। আমাকে তুমি ভুল বুঝো না। এখন শুধু তুমি আমার গুরুদেবের কাছে গিয়ে তাকে রাজি করো, ব্যাস। আমি যাব। কবে যেতে হবে বলো? I love you, Dad. I love you. I love you too. ডায়নাকে আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে নিয়ে আসছি গুরুদেব। আজ আমি এই যে পরিবারটা পেয়েছি সেটা তো তোমার জন্যই। তাই বুঝি? হ্যাঁ তো। আপনি কে মশাই? আর বউকে ইশারা করছেন? এত সাহস কি করে হয়?